হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঝিলিক কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ বানাবো চিলি চিকেন। তার জন্য নিয়েছি বোনলেস চিকেন এবং আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং অনিয়ন কুচি, এরপরে হচ্ছে লঙ্কার কুচি, একটা ডিম এবং বোনলেস চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করব। তো আদা রসুন বাটা, তারপরে লাগছে গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু 1 চামচ সয়া সস ও 2 চামচ কর্নফ্লাওয়ার এবং একটা ডিম ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তারপর ম্যারিনেট করে নেবার পর 15 মিনিট রেস্টে রেখে নিতে হবে। আপনারা ফ্রিজে রেখে দিতে পারলেও ভালো। তো আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি এমনি ঢাকন চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন মাখানো হয়ে গেছে, এটাকে রেখে দেব। একটা সসের পেস্ট তৈরি করি। তো এখানে আমি 4 চামচ মতো সস নিয়েছি। এই সসটাকে ভালোভাবে জলের মধ্যে গুলিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি, এরকমভাবে গুলিয়ে দেবেন। তারপর আবারও 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি জলের মধ্যে, ভালোভাবে জলের মধ্যে গুলিয়ে নেবেন। জলের মধ্যে ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি। চলুন এবার মাংসটাকে 15 মিনিট রেস্ট দেওয়া হয়ে গেছে এবং কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা একটা করে মাংসগুলো দিয়ে দিতে হবে এবং সবগুলো দিয়ে দিয়েছি। দেখুন দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, আমার ভাজানো হয়ে গেছে। এই কড়াতে আবার দেব আদা কুচি, রসুন কুচি, ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম টু হাই গ্যাসটা করে নেবেন যাতে অল্প ভাজা হয়, খুব বেশি ভাজতে যাবেন না। তারপরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা, একটা স্প্রিং অনিয়ন। ভালোভাবে এবারও নাড়াচাড়া করবেন। তারপর একটু হালকা লবণ দিয়ে দেবেন। তারপরে যে সসের পেস্টটা করেছিলাম, তো ওই সসের পেস্টটা দিয়ে দেবো। তারপরে কর্নফ্লাওয়ারের পেস্টটা দিয়ে দেবো। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ওই চিকেনগুলো দিয়ে দেবেন। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন অ্যান্ড শেয়ার প্লিজ।